যখন দলে থাকবে সোনার টুকরো আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, তাহলে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ বুঝে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। ওর কয়লা ইত্যাদি রাষ্ট্রীয় সম্পত্তিগুলো চুরি হতো, এটা দেখার দরকার আছে, তাহলে এগুলো সমাধান হবে। অর্থাৎ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি হবে, দুর্নীতি কম হবে। আর অন্যথায় শুধু জনপ্রতিনিধি বা বিরোধী দলের নেতা কেতাদের ধরে টানাটানি করলে দুর্নীতি চিরতরের জন্য মুছবে না। কারণ একটা দুর্নীতি হলে যেমন জনপ্রতিনিধিরা যুক্ত থাকছে, চিৎকার করে বলছি আমি, সাথে সাথে এটাও চিৎকার করে বলবো, আধিকারিকরাও কোনো অংশে পিছিয়ে নাই। যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে, পাকিস্তানের গুপ্তচর, জঙ্গি, আমাদের ডেটা দিয়ে দিচ্ছে বিদেশকে, যে লাস্ট 10 বছর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের স্ট্যাটাস কি, কজন শাস্তি পেয়েছে, এই প্রশ্নটা আমি আজকে তুলতে চাই। দেখুন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। প্রথম আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, তাহলে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ বুঝে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। কিন্তু যখন জানেনি যে এর মুখে জাল লাগাতে হবে, তাহলে তাকে নিয়েছিলেন, চেষ্টা করেছিলাম, তাকে নিয়েছিলেন কেন? আমি অন স্টেজ বলেছিলাম, আমরা অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। অন স্টেজ বলেছিলাম মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। এটা আমি 5 মাসের মধ্যে এমন কি হলো যে দল ছাড়তে হলো? সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। এটা কি আপনাদের সংশোধন করার জায়গা? চেষ্টা হচ্ছে, মানুষকে তো ভালো প্ল্যাটফর্ম দিতে হবে। এখন কি মনে হচ্ছে আমার ভুল হয়েছে? না, দেখুন, আমি একবারের জন্য কথা বলবো না। আমি আবারও বলছি, কেউ আসলো যখন সোনার টুকরো হয়ে গেল, ছেড়ে যখন বেরিয়ে গেল, তাকে অমুক অমুক ভাষায় গালিগালাজ করা আমার দ্বারা হয় না। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছেন। হতে পারে 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। গালিগালাজ না করেও যে উদাহরণটা দিলেন সেটা তো ভয়ঙ্কর, একেবারে খুবই ভালো উদাহরণ। কিন্তু আমি বলছি, এরকম আর কেউ আছে দলে যাদেরকে মুখে পরিয়ে এনেছেন? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে আপনারা তো আমার থেকে বেশি, কেউ হতে পারে এরকম। আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে বলবেন, শুধরানোর সুযোগ দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, তপন দা।
মানে হিন্দি হিন্দি আমার লাস্ট প্রশ্ন হচ্ছে সৌগত মোল্লা থাকলে বাইরে তাকে এরকম একবার সুযোগ দিতে? যখন নাই আর কবে বার হবে কারো না মানে ঠিক ঠিকানা নাই, সেই নিয়ে প্রশ্ন করে অযথা টাইম নষ্ট করবেন। না, না, মানে- আপনি একটা প্রথম সারির এত বড় একটা চ্যালেঞ্জ। থাকলে কি মানে একবার সুযোগ দিতেন তাকে? আমার ক্যানিং পূর্বের মানুষরা ভালো বলতে পারবে আমার থেকে। এবার কি হিন্দি? পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং কোন উচ্চ নেতৃত্বর ইশারাতে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেত, বালি পাথর কয়লা ইত্যাদি রাষ্ট্রীয় সম্পত্তিগুলো চুরি হতো, এটা দেখার দরকার আছে। তাহলে এগুলো সমাধান হবে, অর্থাৎ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি হবে, দুর্নীতি কম হবে। আর অন্যথায় শুধু জনপ্রতিনিধি বা বিরোধী দলের নেতা কেতাদের ধরে টানাটানি করলে দুর্নীতি চিরতরের জন্য মুছবে না। কারণ একটা দুর্নীতি হলে যেমন জনপ্রতিনিধিরা যুক্ত থাকছে, চিৎকার করে বলছি আমি, সাথে সাথে এটাও চিৎকার করে বলবো আধিকারিকরাও কোনো অংশে পিছিয়ে নয়। কোনো আধিকারিক বলতে পারবে প্রেসারে থেকে আমি করেছি, আন্ডার প্রেসারে রেখে আমাকে সই করিয়েছে, তাহলে সে কিসের আধিকারিক হলেন? জনগণ ট্যাক্সের টাকাটা দিচ্ছে, তার থেকে মাইনে হচ্ছে আপনাদের, আপনারা কেন কমপ্লেন করেননি তার বিরুদ্ধে? চুরি করে যে আর চুরিকে যে প্রশ্রয় দেয় আমরা জানি তাদেরকে কি বলে। জঙ্গি সন্দেহে এসটিএফ ইসলামপুর থেকে একজনকে অ্যারেস্ট করেছে, তিনি আবার স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি। হ্যাঁ, কার ভাই হবে, কার জামাইবাবু হবেন, কার কি হবে, সেটার থেকে বড় কথা হচ্ছে যে অন্যায় করেছে তাকেই আমরা তাকেই বলবো। কিন্তু প্রশ্ন আমার এখানে থেকে যায়, বিগত 10 বছর সারা ভারতবর্ষের কথা বলছি, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে, পাকিস্তানের গুপ্তচর, জঙ্গি, আমাদের ডেটা দিয়ে দিচ্ছে বিদেশকে, যে লাস্ট 10 বছর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের স্ট্যাটাস কি, কজন শাস্তি পেয়েছে, এই প্রশ্নটা আমি আজকে তুলতে চাই। গ্রেফতার হচ্ছে, 2-4 দিন মিডিয়াতে বক্তব্য চলছে, ট্রায়াল চলছে, আলোচনা হচ্ছে, তার পরবর্তীতে ওই জঙ্গিগুলো যদি অন্যায় করে থাকে কেন তাদেরকে শাস্তির দ্রুততার সাথে দেওয়া হচ্ছে না? বিগত দিনে বলেছি, আজকেও বলছি, যদিও ফাঁসির বিরোধিতা অনেকে করে, আমি সেখানে যাব না, তারপরে বলছি 6 মাসের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এদের বিচার হোক। এরা যদি দোষ করে থাকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ এরা যদি অন্যায় করে থাকে কেন 10 বছর এদেরকে আমরা পুষবো? অন্যায় দেশে থাকবে, দেশ বিরোধী কাজ করবে, দেশের ভাত ডাল খাবার নিয়মিত খাবে, কেন আমরা এদেরকে পুষবো? এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ তিনি অভিযোগ করেছেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে